জানি আমার ভিডিও হয়তো ভালো লাগে না, হয়তো আমি নতুন বলে অনেক কিছু ঠিকঠাক করতে পারি না। তবুও আমি বলবো, আমি তো নতুন ইউটিউবে, অনেক কিছুই এখনো শেখার বাকি। তাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দূরে থাকুন কিংবা কাছাকাছি, কাজের ফাঁকে বা অবসর সময়ে, আপনি যে স্থান থেকেই এই ভিডিওটি দেখছেন, অন্তরের গভীর থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য কৃতজ্ঞতার প্রকাশের ভাষা নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে আমি এবং আমার ছেলে মিলে থোড় কাটছি, মানে কলার মোচা কাটছি। এটা খেতে অনেক মজা লাগে। আমরা সবাই এটা খুব পছন্দ করি। আমরা যেখানে থাকি এখানে বাজারে কলার মোচা সহজেই পাওয়া যায়। আর এখানকার পরিবেশটাও অনেকটা গ্রামের মতো, খুব একটা কোলাহল নেই, শান্ত পরিবেশ। আমার খুব ভালো লাগে জায়গাটা। তবে আজ মনটা একটু খারাপ, কারণ আমি চ্যানেলে নতুন কাজ করছি, একেবারেই নতুন। অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন। জানি আমার ভিডিও হয়তো ভালো লাগে না, হয়তো আমি নতুন বলে অনেক কিছু ঠিকঠাক করতে পারি না। তবুও আমি বলবো, আমি তো নতুন ইউটিউবে, অনেক কিছুই এখনো শেখার বাকি। তাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা যদি আমার ভুলগুলো চোখে পড়ে দয়া করে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমি খুশি হয়ে সেটা শিখে নিব। দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, কলার থোড় আমি গুঁড়া মাছ দিয়ে রান্না করব। গুঁড়া মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। আর আমি এদিকে সজীব আর আমি কলার থোড় কাটছি। সজীব কিন্তু অনেক দুষ্টামি করে, কিন্তু ক্যামেরার সামনে অনেক ভদ্র হয়ে যায়। তবে ওকে বুঝালে অনেকটাই বোঝে আর দুষ্টামি করে না। ভিডিও করতে করতে আর আমার ছেলের সাথে চিল্লাচিল্লি করতে থোড় কাটা প্রায় আমার শেষ। এটাকে আমি এখন গরম পানিতে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব। আপনারা কলার থোড় কে কে খেতে পছন্দ করেন আর কিভাবে খান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার সজীব ছেলের জন্য দোয়া করবেন। ওর বয়স 10 বছর। ছোট ছেলের মুখে মা ডাক শোনার পরেও কেন জানি না মা ডাক শোনার অভাবটা থেকেই গেছে। কিছুই আর করার নেই, সবই আমার ভাগ্যে ছিল, সবই নিয়তি। তো এদিকে আমি গরম পানিতে একটু হলুদ দিয়ে থোড় ভাপ দিয়ে নিয়েছি। আর কিছু কামরাঙ্গা ছিল, সেগুলো কেটে নিয়েছি। কেটে লবণ এবং মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর একটি রসালো কামরাঙ্গা ছিল, সেটা আমার ছোট ছেলের জন্য রাখছি, ও স্কুল থেকে খাবে, ওর এখন আসার সময় হয়ে গেছে। আর এটি আমি এবং আমার সজীব ছেলে খাবো। তো বন্ধুরা, যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।